সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখানে যে অবস্থায় বসে আমাদের এই ক্লাস দেখছেন, ভিডিও দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ চক্রবর্তী, সহকারী শিক্ষক, ফয়জুন্নেসা বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। আজকে আমরা হাজির হয়েছি সপ্তম শ্রেণী ক শাখা শিক্ষার্থীদের নিয়ে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা 4 সাইবার গোয়েন্দাগিরি, সেশন 6 সাইবার সচেতনতায় আমরা। এক্ষেত্রে শিক্ষার্থীরা দলগতভাবে সেশন 6 সাইবার সচেতনতায় আমরা এখানে তারা একটি নাটিকা অভিনয় করবে। সেই নাটিকা সম্পর্কে আমি উপস্থাপনার জন্য তানজিলাকে বলছি, তুমি তোমার পরিচয় দিবে আর নাম বলবে আর সম্পূর্ণ বিষয়বস্তুটা তুলে ধরবে। আসসালামু আলাইকুম, আমার নাম তানজিলা আক্তার। আমি নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ক শাখার একজন শিক্ষার্থী। সমাজের সাধারণ মানুষ থেকে হ্যাকাররা যেভাবে পিনকোড চুরি করে নিতে যাচ্ছে, যমুনা দলের পক্ষ থেকে এ নিয়ে আমরা একটি নাটিকা উপস্থাপন করব। এই নাটিকায় আমি সাইবার সিকিউরিটি হেল্পলাইনের চরিত্রে অভিনয় করব। হ্যাঁ, তোমার নাম বলবা আর তোমার এখানের ভূমিকা বলবা। আমার নাম জাবা মালি। জোরে বলো। আমার নাম জাবা মালিয়া। আমি এই নাটকে পুলিশ হিসেবে অভিনয় করছি। আমার নাম আফরোজা আক্তার। আমি প্রতারক হিসেবে অভিনয় করছি। প্রতারক। আমার নাম ফাতেমা আক্তার। আমি এই নাটকে বন্ধু হিসেবে অভিনয় করছি। আমার নাম উম্মে জয়নব জেবিন। আমি এই নাটকে প্রতারকের সঙ্গী হিসেবে অভিনয় করছি। আমার নাম আয়ুন নিশাত। আমি এই নাটিকায় ভুক্তভোগী হিসেবে অভিনয় করছি। ভুক্তভোগী তাসনিয়া নাকি? আচ্ছা, তাহলে আরম্ভ করো তোমাদের কাজ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি তাসমিয়া বলছেন? হ্যাঁ, আমি তাসমিয়া বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ, আমি যমুনা ব্যাংক থেকে ইলমা বলছি। আপনি আমাদের যমুনা ব্যাংকের পুরাতন গ্রাহক, আর যমুনা ব্যাংকে 50 বছর পূর্তি উপলক্ষে আপনি 50,000 টাকা লটারি পেয়েছেন। কি বলছেন? আমি 50,000 টাকা লটারি পেয়েছি? এখন আমি টাকাগুলো কিভাবে নেব? হ্যাঁ, আপনি আপনার পিন নাম্বারটা আমাদেরকে দিন, তাহলে আমরা আপনার টাকাটি কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দিব। আচ্ছা, আমি আমার পিন নাম্বারটা বলছি, 552223। আমরা ওনার অ্যাকাউন্ট হ্যাক করে দিই। তোকে আজ বেশ খুশি লাগছে। জানিস, একটু আগে আমাকে একজন ফোন করেছিল। ফোন করে বলল আমি যমুনা ব্যাংকের অনেক পুরাতন গ্রাহক হওয়ার কারণে আমি 50,000 টাকা লটারি জিতেছি। তাই নাকি? এখন দেখ টাকাটা এসেছে কি। আমি তো ভুলেই গেছি। আমার অ্যাকাউন্ট 0 দেখাচ্ছে কেন? আর আমার টাকাগুলোও তো আসলো না। তুই কি তাদেরকে তোর পিন নাম্বারটি বলে দিয়েছিস? হ্যাঁ, বলেছি। আমার একজন প্রতিবেশীর সাথে এই ঘটনাটা ঘটেছে। এখন আমি কি করব? তুই সাইবার সিকিউরিটি হেল্পলাইনে কল কর। আচ্ছা, আমাকে তুই নাম্বারটা বল। 01766678888। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইবার সিকিউরিটি হেল্পলাইন থেকে নির্জনা বলছি। আমি তাসমিয়া বলছি। আমার একটি সমস্যা হয়েছে। জি হ্যাঁ, আপনি আপনার সমস্যাটি আমাকে বলতে পারেন। কিছুক্ষণ আগে আমাকে একটি লোক ফোন করেছিল এবং বলেছে আমি যমুনা ব্যাংকের অনেক পুরাতন গ্রাহক হওয়ার কারণে ওদের 50 বছরের পূর্তি উপলক্ষে আমি 50,000 টাকা লটারি জিতেছি। এখন আমার টাকাগুলোও আসছে না, এখন আমার ব্যাংক ব্যালেন্সও 0 দেখাচ্ছে। আপনি কি আপনার পিন নাম্বারটি ওদেরকে দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কাজটি আপনি মোটেও ঠিক করেনি। পিনকোড আপনার একান্ত ব্যক্তিগত নম্বর। এখন আমি কি করতে পারি? আপনি আমাকে প্লিজ একটু বলুন। এখন আপনি একটি কাজ করুন, আমাদের এই হেল্পলাইনে একটি লিখিত অভিযোগ লিখে পাঠিয়ে দিন এবং যে নাম্বার থেকে কল এসেছে ওই নাম্বারটি আমাদের এই হেল্পলাইনে সেন্ড করুন। আচ্ছা, আমি এখনই করছি। রাইসা, প্লিজ স্যার, এই মুহূর্তে যে নাম্বার থেকে কল এসেছে আমরা ওই হ্যাকারটা ধরতে পেরেছি। ওরা মতিঝিলের 13 নম্বর বাড়িতে আছে। এক্ষুনি গাড়ি বের করে আমরা ওইখানে। ওকে স্যার। দিন দিন আমাদের সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে। পিন নাম্বার, এটি আমাদের অত্যন্ত ব্যক্তিগত একটি তথ্য। এটা আমরা কখনোই কাউকে জানাবো না। সাইবার
সচেতনতা রোধ করি, সুস্থ সমাজ জীবন গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম নুরতাসমিয়া তাকওয়া। আমরা নবাব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণী ক শাখার একজন শিক্ষার্থী। আমাদের দলের নাম পদ্মা। আমরা পদ্মা দলের পক্ষ থেকে এখন সাইবার অপরাধ সম্পর্কে সবাইকে সচেতন করতে একটি নাটিকা উপস্থাপন করছি। এই নাটিকায় আমি আন্টি 2 এবং অফিসার হিসেবে অভিনয় করছি। আমার নাম অনিদ্রা ঘোষ, আমি এই নাটিকায় মা হিসেবে অভিনয় করছি। আমি তাসলিম সুলতানা ভাবিয়া, এই নাটকে আমি আন্টি 1 ও সহকারী অফিসার হিসেবে অভিনয় করছি। আমার নাম উমেশামা ইরা, এই নাটকে আমি ভুক্তভোগী মিনা হিসেবে অভিনয় করছি। আমার নাম সাবরিনা সুলতানা, এই নাটকে আমি একজন প্রধারক হিসেবে অভিনয় করছি। আমার নাম দিয়ারানী দাস, আমি এই নাটিকায় একজন প্রধারক হিসেবে অভিনয় করছি। আমার নাম ফাতেমা আক্তার মাইশা, আমি এই নাটিকায় নুসরাত হিসেবে অভিনয় করছি। আমার নাম আফরোজা আক্তার মিমা, আমি এই নাটিকায় সীমা হিসেবে অভিনয় করছি। আমার নাম বৃন্দা শাহ, আমি এই নাটিকায় বাবা হিসেবে অভিনয় করছি। হ্যাঁ, ঠিক আছে। কিরে মিনা, স্কুলে যাবি না? মা, যাচ্ছি, আর একটু বাকি আছে, তাড়াতাড়ি কর। মা, আমি স্কুলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যা। জানিস, আমি না ফেসবুক আইডি খুলেছি। তো ভালোই। তা তুই যে ফেসবুক আইডি খুললি, আঙ্কেল আন্টি কি জানে? না, জানে না, তবে কোনো সমস্যা হবে না আশা করি। আঙ্কেল আন্টিকে না জানিয়ে এসব করা ঠিক না। ওর আগের নাম কি? আমার নাম দিয়ে খুলেছি। আচ্ছা চল খেলতে যাই। চল চল খেলতে। মিনা, তুই চিটিং করছিস। না তো, না তুই চিটিং করছিস। তোদের সাথে খেলতেই ভালো লাগে। জোরে বলো। চল চল চল, ওর আইডিটা আছে না, ওটা হ্যাক কর। তাই কর। এটা না পাশের বাসার মেয়েটা কি সব সময় পোস্ট করছে। যাই পাশের বাসার ভাবিকে যে বলি, ভাবি কিছু দেখেছেন? না তো ভাবি, কিছু দেখিনি। পাশের বাসার মিনা কি ছবি পোস্ট করছে ফেসবুকে। ছি ছি ছি, দেখেন এটা তো পাশের বাসার মিনা, ওর মাকে জানাতে হবে। যাই ভাবি, আপনি কিছু জানেন? না, কেন, কি হয়েছে? ভাবি, আপনি জানেন না আপনার মেয়ে যে কত খারাপ খারাপ ছবি পোস্ট হয়ে গেছে? হ্যাঁ, দেখেন আপনি। মিনার আব্বা, মিনার আব্বা। কি হয়েছে? ওনারা কি সব বলছে? ও মিনার ছবি নাকি মোবাইলে ভাইরাল হয়ে গেছে ফেসবুকে। মিনা, জি বাবা, কি হয়েছে? কি করেছিস এসব তুই? আমাদের মান সম্মান সব শেষ করে দিলি, আজ থেকে তো সব বন্ধ। আজ 3 দিন ধরে মিনা স্কুলে আসছে। আজ তাহলে স্কুল ছুটির পর ওর বাসায় গিয়ে ওর খোঁজ খবর নিই। আচ্ছা, ঠিক আছে। কিরে, তোরা এসেছিস আমার বাসায় না বলে? আজ 3 দিন ধরে স্কুলে যাচ্ছি না, কি হয়েছে তোর? আরে বলিস না, তোদেরকে না বলেছিলাম আমি ফেসবুক আইডি খুলেছি। ওখান থেকে কে না জানি আমার আইডি থেকে আমার গোপন তথ্য ভিডিও সব ভাইরাল করে দিচ্ছে। তাই আমার বাবা বলেছেন আমাকে আমার সব বন্ধ করতে হবে। দেখি তো তোর আইডিটা দেখি। আরে হ্যাঁ, এখন তো আমাদের সাইবার সিকিউরিটি হেল্পলাইনে যোগাযোগ করতে হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, এটা কি সাইবার সিকিউরিটি হেল্পলাইন? জি, এটা সাইবার সিকিউরিটি হেল্পলাইন। বলুন, আমরা আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার বান্ধবীর ফেসবুক আইডি হ্যাক হয়েছে, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসুন। আপনারা এখন কোথায় আছেন? না, কুমিল্লার লাকসাম সরকারি হাসপাতালের পাশে 5 নম্বর বিল্ডিং এর 4 তলা। ঠিক আছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আসছি। স্যার, একটা মেয়ে নতুন ফেসবুক আইডি খুলেছে। তার ফেসবুক আইডি হ্যাক হয়ে কিছু গোপন ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এখন আমাদের সেখানে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার, আপনারা এসেছেন? হ্যাঁ, কি সমস্যা? আমার ফেসবুক আইডি কে জানি হ্যাক করেছে। এখন সেটা থেকে আমাকে উদ্ধার
আইডিগুলো একদমই উচিত হয়নি। দুঃখিত স্যার। তোমার এই আইডি কথায় কাকে কাকে জানিয়েছো? আমার 4 বান্ধবী সীমা, মিতু, সীমা, মিতু আর বাকিদের সাথে কথা বলতে। কেন কথা বলো না? তাদের সাথে খেলতে গিয়ে তারা কিছু করে আমরা তাকে বকেছিলাম, তাই তারা আমার সাথে কথা বলেছে। আচ্ছা তাহলে ওদের ডেকে নিয়ে আসো। হ্যাঁ, তোমরা কি ওর আইডি হ্যাক করেছো? না তো। সত্যি করে বলো। হ্যাঁ, আসলে আমাদের সাথে ঝগড়া হয়েছিল, তাই জন্য আমরা হ্যাক করেছি। সামান্য ঝগড়ার জন্য তোমরা ওর আইডি হ্যাক করবে? আমরা দুঃখিত। আর ওর কাছে এখনই ক্ষমা চাও আর ওর ছবিগুলো এখনই ডিলিট করে দাও। সমস্যা নাই, আমি তোমাদের ক্ষমা করে দিচ্ছি। 1 মিনিট আমরা খুব ভালো করি। সবাইকে ধন্যবাদ।